ভাল লাগতেছে। তিন বাপ পুতে সমান সমান হয়ে গেছে। রান্না বাড়ার আইটেম এই যে লাউ শাক ডাল দিয়ে রান্না শুরু করছি। আরেকটা কাজ আমার এই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখেন সকাল সকাল আমি নাস্তা খেয়ে রান্নাঘরে যাব। তে রান্নাঘরে আজকে আমার হালকা পাতলা কাজ আমি গুছায় আসছি, এখন বাকিটুক করব। তো চলেন আজকে আমি রান্নাঘরে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রান্নাঘরের আজকে রান্না বাড়ার আইটেম এই যে লাউ শাক আমি কুটে ধুয়ে আমি এখন পানি ঝরাইতেছি। তারপরে যে মুরগি নামাইছি, তারপরে যে সব পেঁয়াজ এ দেখেন এই যে বোটমরিচ, এটা আমি লাউ শাকে দিব, লাউ শাক ভাজিতে। আর এখানে আমি এই যে লাউ পাতা কয়টা আলগা রাখছি ধুইয়া, এই লাউ পাতা আমি ভর্তা বানাবো। এই লাউ পাতা ভর্তা অনেক মজা। আর এই তো রসুন কাইটা রাখছি। আজকে আমি এই যে এখন ভাত বসাই নেই, চাউলটা ধুইয়া ভিজাই রাখছি। আর এই তো আগে আমি ডাল দিয়া রাখছি, ডালটা আগে আজকে বসাইছি, মানে ডালটা বসাইয়া আমি এইগুলা কাটাকাটি করছি আর কি। তো এই যে রান্না শুরু করি এখন। রান্না হলে আপনাদের দেখাবো কি রান্না করলাম। আজকে রান্না শুরুতেই ডাল বাগার, আজকে আমি ডাল দিয়ে রান্না শুরু করছি। আরেকটা কাজ আমার এই দেখেন আদা রসুন ছিলতে হবে, আজকে আদা রসুন নাই। তো দেখি লাউ শাক ভাজিটা বসাই দিলাম, যেটা সিদ্ধ হলে আমি বাগার দিব। দেখেন আর এখানে আমার মুরগি ধোয়া কাটাকাটি শেষ। এটা আমি মাইখা রাখুম, মানে সব মশলা দিয়া ফ্রিজে রেখা দিব, যে আমরা মাঝে মধ্যে ভাজা খাই, ছেলের স্কুলে দেওয়া যায়। আর এটা যে রান্না করব আজকে, কিছু ভাজবো আর কিছু রেখে দিব, আর এই যে এটা রান্না করব। মাংস এখানে আমি মেখে নিব, ফ্রিজে রেখে দিব। তারপর মাঝে মধ্যে ভেজে খাওয়া যায়, এইভাবে রেখে দিলে ঝামেলা কম থাকে। আর এটা আমি রান্না করব হালকা ভেজে, আজকে একটু আমি মুরগি হালকা ভেজে রান্না করব। আর এই যে আমি এখানে কয়েকটা ভেজে চলছি। এই ভাজা মাংসটা এখন ছেলেদের দেবো খেতে। এটা আমার মাখা শেষ। এই যে আমার মুরগি রান্না শেষ। আজকে মুরগিটা তো ভেজে রান্না করছি, তাই কালারটা আসছে, লাগতেছে কালা মুরগি ভুনা, কালা ভুনা আছে না, ওই টাইপের লাগতেছে কালা মুরগি ভুনা। তো এই তো মুরগি, এখন আমি এই যে লাউ পাতা শাকটা সেদ্ধ করব। আমি সাথে এই যে শুটকি দিব, একটু শুটকি নামাইছি। আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিব। আমার এই যে আদা রসুন ছিল শেষ, রসুন আদা এগুলো এখন ব্লেন্ডার করব। লাউ পাতা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেন কটটুক হয়ে গেছে। সাথে শুটকিও ছিল। এখন আমি এটা পাটায় বেটে ভর্তা বানাবো। পাটায় ভর্তা
আসলে অন্যরকম মজা। অনেকে ব্লেন্ডারে বাটে, যেটা পাটাতে বাটা ওইটা বেশি মজা। এই যে আমার ভর্তা বাটা শেষ, আমি এখন কটা ভাত খাবো পাটাতে মেখে। ছোটবেলায় অনেক খেতাম মার হাতে, এরকম মা যদি ভর্তা বানাইতো পাটাতে করে ভাত মেখে দিত। তারা এখন আসলো তিনজনে একসাথে। সাইদে খেলাধুলা করে আসলো, মাহিদে কোচিং থেকে আগে আসছে, ওইও এখন খেলাধুলা করে আসলো। আপনাদের ভাইয়া এখন আসলো ঢাকা থেকে, তা আমি একটু ভিডিও করি। দেখেন তো আপনারা কাকে বেশি লম্বা লাগতেছে। তিন বাপ পুতে সমান সমান হয়ে গেছে। দেখি আরো কাছাকাছি যাও তো মাহি সাইদ, দেখি তো। ও বাবা রে বাবা, সাইদ অনেক লম্বা হয়ে গেল গা। ঠিক আছে। কি কি আনছেন দেখতাছি, দেখি কি কি আনলো আপনাদের ভাইয়া সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। খায় যাও সাইদ, নাস্তা খায় যাও। গরম গরম পিঠা আছে, খায় যাও। সাইড বাটা প্লিজ দাও, একটু উঠে এলো। এই তো আমাদের এখন সন্ধ্যার নাস্তা চলছে। সন্ধ্যার নাস্তা আজকে আমাদের চিতই পিঠা আর হলো ভর্তা এখন নিয়ে আসলো মাহিদের আব্বু। তো এটাই আজকে আমাদের নাস্তা খাবো। না চা আছে চুলায়, চাটা পরে খাই, না আগে ভর্তা দিয়ে খায় নিই। তো আজকে ভিডিওটা আর বড় করব না, আজকে এখানে বিদায় নিব আমরা। তো নাও বিদায় নাও, মাহিদ বলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হামিদা চৌধুরী ব্লগে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।